সব নিরাশ পাল্টা পাল্টি না হলে নাই পালাবে কি নাই মানে ঘোলটা ঘোলটি না হলে না ও না চড়বন্দা উঠেছে আর মোটামুটি 90% আশা আছে তাই বলে আমি বাইরে নিয়ে যাচ্ছি মাথা দিয়ে ফেলেছে। তাহলে লড়াই ম্যাক্সিমাম কীরকম হতে পারে? 30 মিনিটের উপরে। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি একটা জোড়া কনফার্ম বা কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি, সেটা আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর অথচ আমাদের যে সুনামধন্য কাড়া মালিক বা বংশীবাবু যে রয়েছে ওনাকে দেখে হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কোন জায়গায় এসেছি। তো এনার লড়াই হতে চলেছিল বা ডাক দিয়েছিল এক সুনামধন্য রসিককে, সেই কোনো রেজাল্ট এখনও খবর পাওয়া যায়নি। তাতে বাদ হোক, তার মধ্যে এখন পুনরায় ওনার সাক্ষাৎকারে এসেছি। তো আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। কাকু নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম বংশীধর মাহাতো, গ্রাম পোস্ট বালকড়ি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। খুব সুন্দর, ঠিক আছে। তাহলে বর্তমানে কাড়া কি আপনার একটাই আছে না আরও এক দুটো আছে? একটা আছে, এখন তো লোকজনের কারা বাগাল টাগাল নাই। আচ্ছা, তা আমার নিজের ভরসায় আর কোটা রাখতে পারবে না এই বয়সেও যে আপনি কাড়াটা রাখেছেন এই জন্য পুরুলিয়াবাসী সকল আপনাকে মানে ধন্যবাদ জানাই। আপনি যে এই বয়সেও কাড়াটাকে রাখিয়েছেন। আপনার তো ছেলেরা তো সবাই এক এক মানে কাজে মানে ব্যস্ত থাকে না, ওই ওই তার মধ্যে কাজে ব্যস্ত থাকলেও তারাও মাঝে মধ্যে হাত বাটায়। হ্যাঁ, আচ্ছা, এইসব সমস্ত কারা কোনো হারপত্র না থাকলে আমি দিগেলে খোঁজাখুঁজি করে ঠিকই দিই, মানে জোগাড়টা দিয়ে খাবারের দিই, জোগাড়টা। হ্যাঁ। আচ্ছা, ওই অতটুকু আমার কাজ। আমি অনেক আনতেও পারি না, কিছুই নাই, ঘরের থেকে মানে খোঁজাখুঁজি করে আচ্ছা, মানে সময় জিনিসটাকে দিয়ে। দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। তো আপনি তো এক সুনামধন্য রসিককে মানে আমন্ত্রণ করেছিলেন যে আপনার আসলে লড়াই করার জন্য, তো ওইটার ব্যাপারে আপডেট হবে কি অন্য কোথাও আপনারা লড়াই করতে নিয়ে যাবেন? এখন তো আমাদের লড়াই অনেক দিনে, 12ই মাঘ মানে অনেক দিন। তার আগে বলি দেখি খেলাটা এই বছরে কেমন প্রস্তুতি আছে বা ইয়ার মৌসুম কেমন আছে, সেটা দেখার জন্য আমরা বাইরেই নিয়ে যাবো। এখন বাইরে সেটা কোন জায়গায় লিখবেন? লিখব 85। পিছিয়ে আছে। ক নম্বরের নাম দিবেন? 1 নম্বরে। 1 নম্বর। আচ্ছা, তো 1 নম্বরের নাম দেওয়া তো আপনাদের কত জোড়া কনফার্ম করে দিয়েছে অলরেডি? হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আপনারা তো শুনলেন এনাদের 1 নম্বর কাড়া জোড়া হয়ে গেছে। তো ওনার ছেলে রয়েছে বংশীবাবুর, তো ওনার কাছ থেকে মানে লড়াইয়ের ডিটেলসটা পুরো জেনে নেবো। কত প্রাইজ আছে, কদিনে আছে, আর কোথায় কীভাবে জোড়াটা পেয়েছে সেটাও এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন, কারণ আপনার বাবার পরিচয়টা পেলাম, তো আপনার পরিচয়টা বললে ভালো হয়। আমার নাম সাগরচন্দ্র মাহাতো, গ্রাম বালকডি, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। খুব সুন্দর, ঠিক আছে। আপনার বাবা তো বলে দিল যে জোড়া কনফার্ম করে দিয়েছে, তা আপনি ক নাম্বার সাথে করেছেন? 1 নম্বরের সাথে। 1 নম্বর। প্রাইজ কত আছে? 51,000 টাকা। 51,000 টাকা। হারাজিতের কোনো গল্প আছে, অফার টফার? অফার মানে বাঁধলে 10,000 টাকা। তা আপনি কি মনে করেন যে লড়াইয়ের আগেই নিয়ে নেবেন না লড়াইয়ের পরে হলেও চলবে? না, কমিটি বলেছে যে বাঁধার সঙ্গে সঙ্গেই দিব। আচ্ছা, মানে হয়তো 7টার মধ্যে কমপ্লিট, পয়সা আপনাকে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তা আপনি ওইখানে কোনো নিয়ম টিয়ম রাখেছেন যে আমরা এতজন ঢুকবো, কাড়াটাকে এইভাবে আনবে, আমরা এইভাবে ছাড়বো? না, ওদের সাথে একটু ভালো রকমের বন্ধুত্বর মতনই গপ্প হলো যে দেখুন কাড়া তো লাগাতে হলে ভিড়কা ভিড়কি করলে তার কাড়া লাগবে কি নাই, সে তো ঠিক। একটু আস্তে আস্তে ছাড়ারই চেষ্টা করবেন যাতে কাড়াটা লড়াইটা দেখি। লড়াই লাগাবার জন্যেই আমরা লেগেছি। আচ্ছা আচ্ছা। সবাই আসছে যাতে লড়াইটা দেখে কম করে। আচ্ছা, দিনটা কবে আছে? দিনটা আছে আশ্বিনের 18 তারিখে। আশ্বিনের 18 তারিখে। তাহলে ওরা তো বলে দিয়েছে যে প্রথম দিক থেকে শুরু হবে, মানে ওইরকম নাই যে 2 নম্বর 4 নম্বর লড়বে, এরকম তো কোনো কথা বলা নেই? না, যেটা দেখুন যেটা কমিটির ব্যাপার হবে, যা তার আগের দিনটাই হয়তো মিটিংয়ে বসে ওরা একটা চিন্তা ভাবনা করে দেখবে যে কোন দিকে ছাড়লে সুবিধা হবে আমাদের। আচ্ছা আচ্ছা, মানে ওনাদের মতোই আপনাদের মত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আপনাদের কাড়াটার রেজাল্ট কীরকম আছে, মানে দর্শক কীভাবে আসবে যে আপনাদের কাড়াটায় কেমন লড়াই দেখাবে, সেটা একটু অ্যাডভান্স আগের থেকে মানে বলে জানালে যে মানে কাল্পনিকভাবে যে হতে পারে বা হবে এই ধরনভাবে ভিডিওটা মানে এখন কথাটা বললে ভালো হয়। মোটামুটি এখন 1.5 বছরের মধ্যে একবারেই লাগা আছে। আচ্ছা, সেটা ওই বরুণ মাহাতোর যে কাড়াটা লক্ষ্মীকান্ত বাবু নিয়েছিল সেইটার সাথে আমাদের গ্রামের লাগানছিলি আচ্ছা এবং ওইটাকে পরাজিত করেছিল। আচ্ছা। আর আগের ব্যাপার হলো 2 বছর হয়ে গেল আগে মানে এই কাড়াটা প্রথম করেছিলি
আঁকড়ো না মিসির দিতে, মিশির ডি। তখন ওই মিসির ডির কাড়াটা লাগলেও নাই, এটা দৌড়ে গেল, তখন ও পালান দিল, লড়াই হইল না। আচ্ছা সেই করে নিয়ে গেলে আমরা আঁকড়ো। আচ্ছা আর আঁকড়োই কাড়াটাও গেছিল, আর ওই পরীক্ষিত বাবুর কাড়াটা দমে জোরে দৌড়ে আসতে দেখিয়ে একটু সরিয়ে দিল না, সরিয়ে দিল না, মানে একদম পলাই গেল, ঘুরবো ঘুরবো করে আর ঘুরতেই পারল না, মানে এত চলে চাপ ছিল গেল। এই কাড়াটা। হ্যাঁ চলে গেল, তাড়াতাড়ি হয়ে চলে গেল। মানে এখন অবধি মাথা দিয়ে বাইরে পরাজয় হয়নি। না মাথা, তারপরের কিছুদিন পরেই লাগলি জামবাদ, আচ্ছা জামবাদে কিন্তু 30 মিনিট পরেই লাগিয়েছিল। তারপর কি হয়েছে? জয় না ও না, পরাজয় হয়েছিল আমারটা, ওই মানে গাছে চিপে গেল, তখন মানে কোনো দিকে ঘুরতে পারলো না। তখন সে লড়াইটা আমি দেখেছি, কি ব্যাপারে পরাজয় হয়েছে সেটা আমি জানি ভালোভাবে। ওদের কাড়াটাকেই নিয়ে চলে গেছিল, মানে প্রথমে ওয়াদটাই গাছে এসে ঢুকেছিল, কিন্তু ওইটা তারপর বাইরের পর তো একটু গাভারি কাড়া ছিল, ই ঢুকার পর ওই খাল থেকে বাইরাতে পারেনি, তারপর শেষে ইয়াকেই ঠেলে ওইখান থেকে বাইর করেছে ওই কাড়াটাই, হুম আর ওইভাবে পরাজয়টা হয়েছিল। আচ্ছা, তাহলে আপনি মেলা কমিটি কিছু বললেন পিছাসে যে আপনাকে জোড়া দিল, তাহলে আপনি কতটা মানে অনুভূতি কি মনে করছেন যে ভালো? না লোকগুলা পিতাশ্রীর মেলা কমিটি খুব ভালো লোক, তারাকে ধন্যবাদ জানাই আমরাকে জোর দেওয়ার জন্যে। আচ্ছা আর মেলাটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, কমিটিকে বলবো সেটা যেমন করে, এবং প্রত্যেকটা দর্শককে বলবো যেমন নিজের নিজের জায়গায়, মানে ঘর থেকে যেমন ভালোভাবে যায়, আর ভালোভাবে ভালোভাবে ফিরে আসে। না যেমন ড্রিঙ্ক ফ্রিঙ্ক বা মদ মদ খাওয়া যেমন না করে, কারণ মদ মদ খেলে এখন হ্যাঁ পড়ে তড়ে হবে, সেই হাঁটো মাঠো চলে হবে, আর দুদিন কাজ করতে যেতে লাগবে, লাগবে। এইভাবেই অসুবিধা হবে। না বলিমান জিনিসের যদি জাঁকা থাকিয়েই গেড়ে দেয় তো জীবনটাও যেতে পারে। সে ওটা মানে কি বলবো, জীবন যাওয়া যায়, মানে এটা আমাদের ওই রকম খেলাটাই বটে, কিন্তু কি করবেন, কোনো করার নাই। দর্শক অন্তত একটু সাবধান থাকা উচিত বটে। একদম বাস্তবে যা করবেন বাড়িতে আসে করে লো, পুরো ওইখান থেকে নিয়ে চলে আসো, বাড়িতে এসে খেয়ে আরামসে ঘুমিয়ে দেবো। আশা করি কাড়াটা মোটামুটি বছর দেড়ের মতন হইলেও লাগা নাইকে বাইরেও লাগতে পারে, আচ্ছা তবে কাড়ার বলা যাবে কি নাই যে লাগবে গ্যারেন্টি দিব যে একদমই লাগবে কথাটা লয়, তবে লাগার মোটামুটি 90% আশা আছে, তাই বলে আমি বাইরে নিয়ে যাচ্ছি। দেখো, কিছু আশা না থাকলে বাইরে কেউ নিয়ে যেতে পারে না। হ্যাঁ তা আপনি মনে করুন যদি আপনার কাড়াই ভুল করে হোক, যে করে হোক, মাথা দিয়ে ফেলেছে, তাহলে লড়াই ম্যাক্সিমাম কিরকম হতে পারে? 30 মিনিটের উপরে। 30 মিনিটে আপনি হবে, হ্যাঁ মানে দর্শক নিরাশ হবে। পাল্টা পাল্টি না হলে নাই পালাবে কি নাই, মানে ঘোলটা ঘোলটি না হলে না ও না চড়বন দা উঠেছে গেলে একবার ও শেষ দেখেই চড়বে। ওই নিজে একদম মানে ঘায়ল হয়ে যায় পুরো, নাই তো ওকে ঘায়ল করে দিবে। হ্যাঁ মানে কোনো জায়গায় ফাঁসিয়ে গেলে তখন পালাতে বাধ্য, পালাতে বাধ্য আর নাইতে একবার ঠেসিয়ে গেলে আর অত সহজে পালাতে খুঁজে নেই। বুঝে নেই, মানে যে কোনো জায়গায় হয়েছে যথায় বাইরেও তো, যেমন জামবাইতে বললেন, আমিও দেখেছি ওখানে, আপনি বললেন 30 মিনিট, কিন্তু এটা 44 মিনিট লড়াইটা ছিল, আমি রেকর্ড করেছিলাম। 44 মিনিট লড়াইয়ের পর আপনাদের একটা পরাজয় হয়েছিল। না শস্যা ভালো লাগাইছিলি, তখন ওই ঠ্যাংটায় ফাঁসিয়ে গেছিল, ই ধুনতে গেছিল আর থোড়ে পড়ে যায়, আর ও ঠ্যাংটা লাগাই দিয়েছিল। আচ্ছা আচ্ছা তো সেই অবস্থায় তারপরে কিন্তু ওই মানে ইয়া করেও পালায় ঘুরে আসে আরও লাগিয়েছিল, তারপর দমে ব্যথা হয়তো উঠে গেল, তখন একদিকে সরিয়ে দিল। আচ্ছা আচ্ছা কারণটা পালাবার লয়, কিন্তু পালাই ছিল আগ্রহ কি জন্য যে সেটা আমি কোনো বুঝতে পারি, মৌসুম খারাপ হোক বা কোনো মানে আসলে ছিল কি গাড়িয়ে নিয়ে গেছিলি, ওই কাড়াটার ভাইব্রেশনটা ছিল, কাঁপতেই ছিল কাড়াটা। আচ্ছা, তাহলে আপনারা এখন মানে ওখানে যে নিয়ে যাবেন তো কতক্ষণ নিয়ে যাবেন? সন্ধ্যার দিকে নিয়ে না যাবেন? না লেগিব তো, লেগে নিয়ে একটু হাঁটাবো আমরা। আচ্ছা, মানে একটু আগেই নিয়ে যাবেন। হ্যাঁ একটু মেলা কমিটিও যেমন না কিছু বলে। হ্যাঁ আচ্ছা, ওনাদের তো গ্রামে লড়াই সে মতলব, আপনারা হয়তো মানে কি বলবো, বিকালে নিয়ে যান, দুপুরে নিয়ে যান, বা সেই তখন নিয়ে যান, ওনারা তো আপনাদের কোনো 2-2.5 ঘন্টা আগে একটু নিয়ে যাব আমরা, আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। মানে 12টার দিকে এইখান থেকে বার হবেন। হ্যাঁ হ্যাঁ মানে একটুকু যদি মানে হাঁটাহাঁটি হয়, হয়তো আপনারা 1-1.5 কিলোমিটার আগেই নামাবেন আর হাঁটায় নিয়ে যাবেন, তাই তো?